প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে অংশ নিয়ে কেবল টুর্নামেন্টই নয়, পুরো বিশ্বই কাঁপিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। সেই সাথে জিতেছেন শিরোপা। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ পায় ট্রফি জয়ের প্রথম স্বাদ। ইনজুরির কারণে কেবল একটি ম্যাচেই বসেছিলেন মুস্তাফিজ। ইনজুরি না থাকলে হয়তো সেই ম্যাচেও মাঠে নামতে হতো কাটার মাস্টারকে। মূলত স্লোয়ার এবং কাটারে পারদর্শী এই বোলারকে নিলামে 1,40,00,000 রুপি দিয়ে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। জানা যাক এবারের আইপিএলের মুস্তাফিজের বোলিংয়ের কিছু কীর্তি। 16 ম্যাচে 17 উইকেট নিয়ে আইপিএলে সর্বাধিক উইকেট পাওয়ার বোলারদের তালিকায় মুস্তাফিজ রয়েছেন 5 নম্বরে। এক ইনিংসে বোলিংয়ে সবথেকে কম স্ট্রাইক রেটের বোলারদের তালিকায় 19 নম্বরে রয়েছেন মুস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে 4 ওভার বল করে 16 রান দিয়েছিলেন তিনি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 6। পুরো টুর্নামেন্টের সবথেকে কম স্ট্রাইক রেটের বোলারদের তালিকাতে মুস্তাফিজ রয়েছেন 29 নম্বরে। 16 ম্যাচে 421 রান দিয়েছেন মুস্তাফিজ, যেখানে তার স্ট্রাইক রেট 21.52। পুরো টুর্নামেন্টে সবথেকে কম ইকোনমির তালিকাতে মুস্তাফিজ রয়েছেন 7 নম্বরে। 16 ম্যাচে তার ইকোনমি 6.90। কিন্তু 10 বা তার বেশি ইনিংসে বোলিং করা বোলারদের ভিতর মুস্তাফিজ রয়েছেন তালিকার শীর্ষে। ম্যাচে সবথেকে কম ইকোনমির তালিকাতে মুস্তাফিজ রয়েছেন 4 নম্বরে। কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে 4 ওভার বল করে 9 রান দিয়েছিলেন, যেখানে তার ইকোনমি ছিল 2.25। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। এক ইনিংসে 17টি ডট বল দিয়ে আইপিএলের এক ম্যাচে সর্বাধিক ডট বল দেওয়ার তালিকাতে রয়েছেন 2 নম্বরে। পুরো আইপিএল টুর্নামেন্টে 137টি ডট বল দিয়ে সর্বাধিক ডট বল দেওয়া তালিকাতে মুস্তাফিজ রয়েছেন 2 নম্বরে। 16টি ম্যাচে একটি ম্যাডেন ওভার করে আইপিএলে সর্বাধিক ম্যাডেন ওভার করা বোলারদের তালিকাতে মুস্তাফিজ রয়েছেন 6ষ্ঠ স্থানে। পুরো টুর্নামেন্টে বল প্রতি উইকেট নেওয়ার তালিকাতে মুস্তাফিজ রয়েছেন 23 নম্বরে। 16 ম্যাচে মুস্তাফিজের গড় 24.76। প্রথমবার খেলতে গিয়েই এমন ঈর্ষণীয় সাফল্যের কারণে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন মুস্তাফিজ। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।